কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাই পাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং পরিবেশিত হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকেও করা হয়েছে আরও দক্ষ ও যুগ উপযোগী। আপনারা জেনে খুশি হবেন, বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজিত হয়েছে আধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। চলতি মৌসুমে শুধু চীনের বাজারে 1,20,000 মেট্রিক টন আম রপ্তানি করা হবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। এছাড়া ম্যাঙ্গো বোর্ড তৈরি, আম নীতিমালা, আম প্রসেসিং, চাষিদের অল্প মূল্যে সোলার প্যানেল বিতরণ, রাজশাহী থেকে বিমানের কার্গো ফ্যাসিলিটির কথাও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে স্থানীয় আম ব্যবসায়ী এবং আম রপ্তানিকারকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ শাহজালাল, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন সহ অনেকে বক্তব্য রাখেন। দিনের বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়ছে নদ নদীর পানি। অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে। অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি। নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে? নতুন পাশার জয়! যেভাবে হোক হেন্নাকে খুঁজে বের করুন। আমাদের ওখানে একবার আসুন পাশা, আপনার ভালো লাগবে। কসম খোদা, ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব। একদম চুপ, কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। ত্যায্য করলাম আমি এদেরকে। কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছু করিনি, ছেড়ে দাও আমাকে। দ্বন্দ্ব সংঘাত, হত্যা, রাজনীতি, প্রেম বিরহ, লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত 8:30। বাংলা টিভি এলো রে, বাংলা টিভি এলো, লন্ডন শহরে বাংলা টিভি প্রকাশ পেল। আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ। এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে। আপনার মোবাইল কিংবা ল্যাপটপে 24 ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ। আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ। নাটক, সিনেমা, গান, টক শো, ধর্মীয়, স্বাস্থ্য, আইন আদালত, সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ। অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু। ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি। আপনার বাবা সে কোথায় আছে এখন, কি অবস্থায় আছে? আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি, এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি। আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল? আমার ভাইকে নামানোর পর চোখ বাঁধা ছিল ওর কালো কাপড় দিয়ে। আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ। তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায়। মানে এরকম একটা অবস্থা, আমাদের যে দরজায় একটা ডোরবেল থাকে যেটাতে আমরা দেখতে পারি বাইরে কেউ আছে কিনা, সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে। ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয়? বাবারে কি মনে হয়, একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা, একটা সন্তানকে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা। গত 15 বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান। বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8:30। সে গল্প কখনো দুঃখের,
কখনো সুখের। আমার মা মারা যাওয়ার 2 মাস পরই আমার আব্বু আবার বিয়ে করে। এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান, নানান পতন। আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেওয়া, ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেব। আমারও অনেক সার্টিফিকেট থাকবে, আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল। বলে বোঝাইতে পারবো না, আমি টোটালি প্রায় 3 মাসের মতো গড়বন্দি ছিল। কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না। বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। মাসে 50 লাখ টাকার মতো হয়তো, এখন 1 কোটি টাকা চলে আসছে। আগরটা লেগেছিল আমার গোডাউনে। কত টাকার মাল ছিল ওখানে? প্রায় 70 লাখ টাকা প্লাস। নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে। এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে, অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে, কিন্তু আমার বাবা। মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল 4টায়। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়েজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে, যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর 3rd নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার? থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30 বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য একজাক্টলি আমি বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়ছে নদ নদীর পানি। এদিকে পানি উন্নয়ন বিভাগ বলছে সিলেট জুড়ে কয়েক দফা আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়নের কারণে জলাবদ্ধতা হচ্ছে। তবে সিলেট সিটি কর্পোরেশন বলছে ছড়াখালের ময়লা আবর্জনার কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ছড়াখাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এস আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সিলেট ব্যুরো প্রধান কাইয়ুম উল্লাস। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে সিলেট জেলার অবস্থান। ভারতে বৃষ্টি হলে সিলেটে হু হু করে পাহাড়ের ঢল নামে। চলতি বছর বর্ষার প্রথম ভারী বৃষ্টিতেই সিলেটে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। ভারী বৃষ্টির পানিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তাই পানি দ্রুত নামার ব্যবস্থা নেওয়ার দাবি জানান নগরবাসী। আমরা আশা করছি যে সামান্য বন্যার পানি বেড়েছে সুরমা নদীতে, এটা যাতে মানুষের বাড়িঘরে ঢোকার আগেই প্রোটেকশন নেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হয়। ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মেইন সড়ক এটা, আসলে মানুষের অনেক যাতায়াতের সমস্যা হয়। আমার মনে হয় এখানে সিটি কর্পোরেশনের একটু নজর রাখা উচিত। সিলেট সিটি কর্পোরেশন বলছে নগরীর পানি নামানোর পাশাপাশি ছড়া খাল পরিষ্কার করা হয়েছে। প্রস্তুতির ব্যাপারে শ্রমিক সংকট কখনো হবে না, ইনশাল্লাহ। আগেও হয়নি। আমাদের প্রশাসক মহোদয় আছেন, উনি সবসময় আমাদের সাথে তৎপর এবং সব সাপোর্ট আমরা দিচ্ছেন। সিলেটের ছড়াগুলিকে যদি ময়লা আবর্জনা মুক্ত রাখা যায়, এটার উপর দিয়ে পানিটা পাস করতে পারে, তাহলে সিলেটের প্রাথমিকভাবে জলাবদ্ধতার একটা বড় প্রবলেম সলভ হয়ে যাবে। পানি উন্নয়ন বিভাগ জানিয়েছে মেঘালয় পাহাড়ের নিচে হওয়ায় সিলেটে ভারী বৃষ্টিতে প্রতি বছরই কয়েক দফা বন্যার আশঙ্কা রয়েছে। ম্যাক্সিমাম জায়গা যেগুলো দিয়ে পানি ঢুকতে পারে এগুলো সবগুলোই আমরা বন্ধ করেছি। তো আমরা আশা করি বন্যার পানি কোনো জায়গা দিয়ে লোকালয়ে প্রবেশ করবে না। নগরবাসী মনে করেন বন্যার আগেই তা মোকাবিলার প্রস্তুতি নেওয়া দরকার। অন্যদিকে ছড়া খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। কাইয়ুম উল্লাস, বাংলা টিভি, সিলেট। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সকালে আমেরিকান এম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও আমেরিকান বিমান বাহিনীর প্রশিক্ষকরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদেরকে এই প্রশিক্ষণ প্রদান করেন। এতে বন্যা ও ঘূর্ণিঝড় এবং পানির কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার সহ নানান বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে। এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। এ সময় উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সি, বিএনপি নেত্রী ফারজানা বুবলি, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, প্রফেসর সুলতান কবির, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহকে হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবার ও ছাত্র জনতা। দেবিদ্বার রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্য সহ জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, নাসির উদ্দিন, ফয়সাল হোসেন সহ আরো অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলায় দুটি পৃথক স্থান থেকে 2 জন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বুধবার সকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ললাটি বাস স্ট্যান্ড থেকে একজন এবং সোনারগাঁও আশারিয়ার চর এলাকা থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ জানান, 2টি মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। সিআইডি ও পিবিআই তদন্ত করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হবে। দিনের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। মুখে মিষ্টি নাই, চায়ে 3 চামচ চিনি খায়। দূরে থেকেও ঘরের খেয়াল ঠিকই রাখি আলোতে। প্লাস্টিকের যুগ শেষ, ননস্টিকের যুগ শুরু। ননস্টিক এর অ্যান্টিস্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা ময়লাকে দেয়ালে লাগতেই দেয় না। সাথে ডাবল শিন, সুপার স্মুথনেস আর 5 বছরের গ্যারান্টি। এশিয়ান পেইন্টস আল্ট্রা ননস্টিক ইন্টেরিয়র প্রিমিয়াম ইমালশন। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো সোপ। দুধ ও জাফরানের ভরপুর গুণে আপনার সোনামণির ত্বক পরিষ্কার করে কোমল ভাবে ও দেয় স্বাস্থ্য উজ্জ্বল গ্লো। প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো সোপ, নিরাপদ যত্নে মায়েদের পরামর্শ। ঈদ হবে জমজমা, লাখ 10 লাখ মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে জিতে নিতে পারেন নগদ 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। এখনই চলে আসুন মার্সেল শোরুমে। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথিল তৈরি প্যারাশুট এক্সট্রা কেয়ার। এক্সট্রা পাওয়ার চিরুনির তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। কাজ করবেই করবে। সবকিছুর একটা লিমিট আছে, রাখেন ফোন। কিন্তু গ্রামীণ ফোনের লিমিটলেস প্যাকেজে তো কোনো লিমিট নাই। একবার ইন্টারনেট কিনবেন, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। হ্যাঁ, এই সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। হাই দোস্ত, কি সবাই চিনে ফেলছে। কি ব্যাপার? ওয়ালটন ফ্রিজ কিনে উনি হয়েছেন মিলেনিয়ার। ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মিলেনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই মাথা ব্যথা টেনশনে, মাথা ব্যথার টেনশন। হাকিম তেল আনো, ঝটপট 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 ঝটপট।
তেল নয়, রেড কিং টিউবওয়ালা তেল। রেড কিং টিউবওয়ালা ঝটপট কুলিং অয়েল। রেড কিং এর টিউব ও কুলিং ক্রিস্টাল দেয় এক্সট্রা পাওয়ার। মাথা করে ঠান্ডা, বিদায় করে টেনশন, দেয় ঝটপট আরাম। যেন তেন তেল নয়, রেড কিং টিউবওয়ালা তেল। ঈদ হবে জমজমা, লাখ লাখ 10 লাখ মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে জিতে নিতে পারেন নগদ 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। এখনই চলে আসুন মার্সেল শোরুমে। বস, বিকাশ বান্ডেল নেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ বান্ডেলে যান, বান্ডেল বাই চালান। এত টাকা বাঁচবে? আজ হারুন হয়ে জিতে গেলাম। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাই দোস্ত, কি রে? সবাই চিনে ফেলছে। কি ব্যাপার? ওয়ালটন ফ্রিজ কিনে উনি হয়েছেন মিলেনিয়ার। মিলেনিয়ার? ওয়াও, আমিও তো মিলেনিয়ার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলেনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। প্যারাশুট ফর বেবি পাউডার আলমন্ড ও নিম নির্যাসের গুণে 100% নিরাপদ উপাদানে তৈরি, সোনামণিকে রাখে সুরক্ষিত এবং সতেজ। এক্ষুনি আমাকে 10 লাখ টাকা দাও। কি 10 লাখ? আমার অ্যাক্টিং কেমন হলো বাবা? ভালো, তবে তোমার মুখে হঠাৎ 10 লাখ? আরে বাবা, এখন তো সবার মুখেই 10 লাখ, কিন্তু তোমার মুখে তো শশা। হ্যাঁ, তবে রে। মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে জিতে নিতে পারেন নগদ 10 লক্ষ টাকা। মার্সেল। এই মাথা ব্যথা, টেনশনে হাকিম টিউবওয়ালা তেল। রেড কিং টিউবওয়ালা তেল দেয় ঝটপট আরাম। রেড কিং টিউবওয়ালা তেল। ঈদ হবে জমজমা, লাখ লাখ 10 লাখ মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে জিতে নিতে পারেন নগদ 10 লাখ টাকা। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। এখনই চলে আসুন মার্সেল শোরুমে। সবকিছুর একটা লিমিট আছে, রাখেন ফোন। কিন্তু গ্রামীণ ফোনের লিমিটলেস প্যাকেজে তো কোনো লিমিট নাই। একবার ইন্টারনেট কিনবেন, চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। হ্যাঁ, এই চুলের উপর সারাদিন কত কিছু, এত মজবুত থাকে কিভাবে? সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলের 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। প্যারাশুট অ্যাডভান্সড, আমার মজবুত চুলের গল্প। বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার। নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলা টিভির 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে বাংলা টিভি পটুয়াখালী জেলা প্রতিনিধি ইসরাত লিটন, কুয়াকাটা প্রতিনিধি মনির হাওলাদার ও রাঙ্গাবালি প্রতিনিধি রফিকুল ইসলামের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। দৈনিক সাথী পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আমিরুল ইসলাম সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। নোয়াখালীতে মাটি ব্যবসায়ী জাকির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বাদী ও নিহতের স্ত্রী ফাতেমা বেগম হীরাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে খুনিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় জানানো হয়, গত 13 মে চৌমোহনীর চৌরাস্তার একটি রেস্টুরেন্ট থেকে জাকির হোসেনকে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। পরে বেগমগঞ্জের একটি খালে মরদেহ ফেলে চলে যাওয়ার সময় স্থানীয়রা আনোয়ার হোসেন ও আবুল বাসার বাবুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় 31 জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়। মামলার পর থেকে আসামিরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মামলার বাদী। ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা বরিশাল সেতু সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলার স্বার্থ রক্ষায় গঠিত
আমরা ভোলাবাসী নামে একটি সংগঠন। ভোলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আমরা ভোলাবাসীর আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, দ্বীপ জেলা ভোলা গ্যাস সমৃদ্ধ এলাকা, তাই ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপনের দাবি জানান। এ সময় ভোলা জেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা সুজন এর সভাপতি মুবাশ্বের উল্লাহ চৌধুরী, জামায়াতে ইসলামের ভোলা জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ। চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বর্ণাঢ্য র্যালি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি খানহাট থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, পৌরসভা বিএনপি আহ্বায়ক মাহমুদুর রহমান মাহদু, দোহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব বাবু খান সহ অঙ্গ সংগঠনের নেতারা। সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু ও দেলোয়ার হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার একটি কনভেনশন হলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ওসমান কোম্পানির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালিব রুবেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নুরুল আফসার, শ্রমিক দলের সদস্য সচিব নেজামুদ্দিন, যুবদল নেতা আলমগীর ও আরিফ সহ অনেকে। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বাংলাদেশ কারোর সঙ্গে করিডোর নিয়ে আলোচনা করেনি, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কোনো রোহিঙ্গা যাতে প্রবেশ করতে না পারে সেই চেষ্টা করছে সরকার। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দাবিতে এনসিপির বিক্ষোভ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন জয়নুল আবদিন ফারুকের, অস্থিতিশীলতার চেষ্টার অভিযোগ। এবং ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বাড়ছে নদ নদীর পানি। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।